আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ট্রেন্ড এবং কৌশল নিয়ে। ডিজিটাল মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম 2025 সালে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠান প্লাস আপনার ক্লায়েন্টের প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সবচেয়ে কম খরচে এবং দ্রুত সময়ের মধ্যে। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং একটি দ্রুত পরিবর্তনশীল ক্ষেত্র, যেখানে নতুন ট্রেন্ড এবং কৌশলগত প্রতিনিয়ত উদ্ভাবিত হচ্ছে। 2023 সালের পর থেকে এখন 2025 সাল, এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ক্রমে বেড়ে যাচ্ছে এবং সমস্ত পৃথিবীর প্রত্যেকটা বিজনেসই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, এই দুইটা সিস্টেমের উপর বেস করে বর্তমানে ডিজিটাল মার্কেটিং তথা ডিজিটাল প্রক্রিয়াটাকেই অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যক্তিগত মার্কেটিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অথবা মেশিন লার্নিং এমএল ব্যবহার করে গ্রাহকদের আচরণ বিশ্লেষণ করে ব্যক্তিগত মার্কেটিং তথা ক্যাম্পেইন তৈরি করা হচ্ছে। এতে ব্যক্তিগত প্রতিষ্ঠান, এমনকি কোনো ইন্ডাস্ট্রি সামনের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত সহজে। তো ডিজিটাল মার্কেটিং এর ট্রেন্ড এক এক সময় এক এক রকম হয়, ডিজিটাল মার্কেটিং এর ট্রেন্ড এক এক সময় চেঞ্জ হয়। 2023 সালে ডিজিটাল মার্কেটিং এর ট্রেন্ড ছিল একরকম, এখন হচ্ছে 2025 সাল। 2025 সালে আহ, আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম প্লাস হচ্ছে ট্রেন্ডিং গুলো কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। যেমন 2023-এর পর থেকে এখন পর্যন্ত কিন্তু শর্ট ফর্ম যে ভিডিওর যে মার্কেটিং এর চাহিদাটা, সেটা কিন্তু ক্রমে বেড়ে যাচ্ছে। যেমন বর্তমানে টিকটক, ইনস্টাগ্রাম রিল, ইউটিউব শর্টের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিও আপলোড করে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। সেই ক্ষেত্রে এই সমস্ত প্ল্যাটফর্মে যদি কোনো একটা প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য শর্ট ভিডিও আপলোড করা হয়, তাহলে সেটা কিন্তু সহজে মানুষের কাছে আহ, সহজেই ছড়িয়ে দেওয়া যায়। তাছাড়া হচ্ছে লাইভ স্ট্রিমিং সিস্টেম, লাইভ ইভেন্ট, তারপর প্রোডাক্ট লঞ্চের মাধ্যমে লাইভ স্ট্রিমিং ব্যবহার করে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে, প্লাস হচ্ছে মার্কেটিং সহজ হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে বিএসও, ভয়েস সার্চ অপটিমাইজেশন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, তারপর এই ধরনের যে সিস্টেমগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু ভয়েস সার্চ অপটিমাইজ ব্যবহার করে প্রত্যেকটা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ আরেকটি প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে ব্র্যান্ড প্রচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজে কোনো একটা ব্র্যান্ড প্রতিষ্ঠিত হচ্ছে, সহজে মার্কেটিং করা সম্ভব হচ্ছে। যেমন ইনস্টাগ্রাম এবং ফেসবুক এর মধ্যে বর্তমানে কি বলবো যে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রায় মোস্ট অফ জায়গা দখল করে নিয়েছে এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম। কারণ এই দুইটা প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সহজেই অনেক দূর পর্যন্ত আহ, এগিয়ে নিয়ে যাওয়া যায় একটা প্রতিষ্ঠানকে, ক্লায়েন্টদেরকে খুব সহজে এখান থেকে ফাইন্ড আউট করা যায়। এর পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর জন্য আহ, অনেক পুরাতন, এখন অনেক বেশি জনপ্রিয় এবং এটা জনপ্রিয়তার শীর্ষে যাবেও সব সময়, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং অটোমেশন টুল ব্যবহার করে গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ সম্ভব হচ্ছে। গ্রাহকদের আচরণ পছন্দ অনুযায়ী কিন্তু তাদের কাছে মেইল পাঠানো হচ্ছে। এর পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর আরো একটি গুরুত্বপূর্ণ যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। কুইক ফলো, ইন্টারেক্টিভ ভিডিওর মতো এই ধরনের কন্টেন্ট তৈরি করে, মানে ইমেল মার্কেটিং করে করা হয় এই ধরনের কন্টেন্টের মাধ্যমে। সো এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য। ডিজিটাল মার্কেটিং এ কন্টেন্টটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আশা করি আপনারা বুঝেন। আর এইটা কন্টেন্টের গুরুত্বটা বলে শেষ করা যাবে না, কারণ একটা প্রতিষ্ঠান বা যে কোনো একটা প্ল্যাটফর্ম কন্টেন্টের কোয়ালিটিটার উপর বেস করে সামনের দিকে এগিয়ে যায়। যেমন লং ফর্ম কন্টেন্ট যদি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু গভীর তথ্য, গভীর ইনফরমেশন দিয়ে বিশ্লেষণধর্মী লং ফর্ম কন্টেন্ট তৈরি করে সহজে মার্কেটিং করাটা সম্ভব হয়। এতে আপনার টার্গেটেড কাস্টমার, আপনার টার্গেটেড সার্ভিস প্লাস হচ্ছে প্রোডাক্ট কেনার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হয়ে থাকে। এর পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ আরেকটি ফ্ল্যাট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। লোকাল এসইও হচ্ছে স্থানীয় ব্যবসার জন্য মূলত লোকাল এসইও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে কুর ওয়েব যে এসইওটা আছে, সেটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম বা একটা কাজও বলতে পারি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য। কারণ ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবচাইতে, যদি বেসমেন্ট 5টা পয়েন্ট থাকে, তার মধ্যে প্রথম এবং প্রধান হবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই যে প্রসেসগুলো বললাম, এই প্রসেসগুলোর মাধ্যমে যদি কোনো একটা প্রতিষ্ঠান তার ডিজিটাল মার্কেটিং প্রসেসগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের দিকে আগানো ট্রাই করে, তাহলে তার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম
খুব সহজ হয়ে যাবে। আর এই বিষয়গুলোর উপর ফোকাস করেই সামনের দিকে আগাইতে পারলে ডিজিটালি কোনো একটা বিজনেস সহজে ইমপ্রুভ করা যাবে। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি যখন দেখব তখন আপনাদের জন্য আরো সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।